গোবরডাঙ্গা স্টেশনের কাছে আগুন, ছবি দেখাবো আপনাদেরকে। গোবরডাঙ্গা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে আগুন, আপনাদেরকে ছবি দেখাবো আমরা। দাউ দাউ করে জ্বলছে একটি দোকান। এই ছবি গোবরডাঙ্গা স্টেশনের কাছে একটি দোকানে আগুন লাগে। কি অবস্থা এখন, কি করে আগুন লাগলো, দমকলের কটা ইঞ্জিন পৌঁছেছে, জায়গাটা তো ঘিঞ্জি। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী দীপঙ্কর। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো কিভাবে আগুন লাগলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। একদম ঘিঞ্জি এলাকা, তুমি যেমনটা বলছিলে, গোবরডাঙ্গা স্টেশনের পাশে বাজার, এবং এই দোকানে আগুন লাগে। প্রথমে একটা দোকান, তারপরে আরো দুটো দোকানে আগুন লেগেছে। মূলত এই বাজারের মধ্যে থাকা আগুনের নেভানোর জন্য গোবরডাঙ্গাতে যে দমকলের ইঞ্জিন আছে সেটা চেষ্টা করছে, কিন্তু তাতে সমস্যার সমাধান হবে না এবং আগুন নিয়ন্ত্রণে আনা যাবে না। সে কারণে হাবড়া, অশোকনগর এবং আশেপাশের যে সমস্ত জায়গাতে ফায়ার ইঞ্জিন আছে সেখান থেকে তাদেরকে কল করা হয়েছে এবং তারা দ্রুত ঢুকছেন, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলের কর্মীরা। আশেপাশের অন্য দোকানদাররা যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলোকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যাতে যার যেটুকু আছে সেটুকু বাঁচানো সম্ভব হয়। কিন্তু একদম স্টেশন লাগোয়া জায়গায় আগুন লাগাতে স্বাভাবিকভাবে আতঙ্কের মধ্যে রয়েছেন। ট্রেন চলাচলে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য রেল পুলিশ যথার্থভাবে কাজ করছেন, পুলিশ রয়েছে। আগুন যাতে দ্রুত নিয়ন্ত্রণে আসে তার জন্য চেষ্টা করছেন দমকল কর্মীরা। কিন্তু আগুন কিভাবে লাগলো সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। পরবর্তীতে তারা তদন্ত করে দেখবেন কি কারণে আগুন লাগলো। তবে এখন আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি সেটা কিন্তু একদম বলা যায়। শুভজিৎ, নজর রাখো। এদিকে আজও সকাল সকাল বিক্ষোভের মুখে পড়েছেন জ্ঞানেশ কুমার। দক্ষিণেশ্বরে জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো হয়। গতকাল আমরা দেখেছিলাম কালো পতাকা দেখানো হয়েছিল কালীঘাটে, আজকে দক্ষিণেশ্বরে। বেলুড় মঠ মন্দির থেকে পুজো দেওয়ার পরেই কিন্তু যখন দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করলেন সেই সময় কিন্তু জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে গো ব্ল্যাক স্লোগান এবং কালো পতাকা দেখাচ্ছে এখানকার বেশ কিছু মানুষজন। এবং কিছুক্ষণ আগে কিন্তু জ্ঞানেশ কুমারের যে কনভয়, সেই কনভয় কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করলো। ঠিক প্রবেশের মুখেই দেখা যাচ্ছে যে বহু মানুষজন এসছেন, তারা কিন্তু কালো পতাকা দেখাচ্ছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। এবং সামনেই কিন্তু পুলিশ রয়েছেন, পুলিশের সামনেই কিন্তু সেই গো ব্যাক স্লোগান চলছে। যদিও বিক্ষোভকারী যারা রয়েছে তাদেরকে কিন্তু সরানো হচ্ছে না পুলিশের তরফ থেকে। আমরা এখানকারই ভোটার, আমরা এখানকারই বাসিন্দা। আমাদের এখানে ম্যাক্সিমাম লোকজনের ভোটে বাদ গেছে, এই কারণে আমরা এখানে প্রতিবাদ করছি। না, আমরা কোনো দল করি না, আমরা এখানকার সাধারণ লোক। যেন একজন বৈধ ভোটারের নামও বাদ না যায়। আমরা চাই প্রতিটা মানুষের ভোটাধিকার সুরক্ষিত থাকুক। এখানকার যারা মানুষজন এসছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কালো পতাকা দেখাচ্ছেন এবং তাদের মূলত দাবি যে একজনও যেন বৈধ ভোটারের নাম বাদ যাওয়া না হয়। যদিও জেড ক্যাটাগরির কিন্তু সিকিউরিটি পান জ্ঞানেশ কুমার এবং তারপরেও কিন্তু পুলিশ এখানে রয়েছে, পুলিশের সামনেই কিন্তু সেই বিক্ষোভ চলছে। একেবারে দক্ষিণেশ্বরের যে মেন মন্দির, সেই মন্দিরের সামনেই কিন্তু এই মুহূর্তে এখানকার যারা বিক্ষোভকারী তারা কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। দক্ষিণেশ্বর থেকে ক্যামেরায় দেবব্রতের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। জ্ঞানেশ কুমার এই মুহূর্তে দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে রয়েছেন, পুজো দিচ্ছেন তিনি। একটু পরে হয়তো বেরিয়ে আসবেন, কিন্তু বাইরে কি চলছে এখন এই মুহূর্তে? 8:34 অনন্ত। জ্ঞানেশ কুমার পুজো দিচ্ছেন, এই মুহূর্তে বেরোবেন তিনি। এই জ্ঞানেশ কুমারকে এখনো যারা বিক্ষোভকারী তারা সেখানে রয়েছেন এবং বিক্ষোভকারীরা তারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন। দেখো যারা বিক্ষোভকারী তারা যতই বলুক স্থানীয় বাসিন্দা, কি স্থানীয় বাসিন্দা তারা নয়, তারা কিন্তু তৃণমূলের কর্মী, এমনটাই জানতে পারছি আমরা তৃণমূলের সূত্রে। দেখো জ্ঞানেশ কুমারের শিডিউলে এটা ছিল না, কিন্তু জ্ঞানেশ কুমার বেলুড় থেকে আসার আগে কি করে তাদের কাছে, সাধারণ মানুষের কাছে কি করে খবর থাকবে? এটা তো প্রশ্ন যে জ্ঞানেশ কুমার দক্ষিণেশ্বরে কেন আসবে, অর্থাৎ সেই খবরটাই সাধারণ মানুষ কি করে পেল? তাহলে কি কোন রকম খবর লিক আউট হয়েছিল? দেখো জ্ঞানেশ কুমারের নিরাপত্তার ব্যাপার একটা রয়েছে, কিন্তু জ্ঞানেশ কুমার যেখানে যাবে আগাম পুলিশের কাছে খবর আছে যে বিক্ষোভ দেখাতে পারে জ্ঞানেশ কুমারকে, তাহলে পুলিশ কেন তাহলে সতর্ক হলো না? এখানে তো জ্ঞানেশ কুমারের একটা নিরাপত্তারও বিরাট ব্যাপার রয়ে গেছে। তবে এই যে এখনো পর্যন্ত তারা স্লোগান দিচ্ছেন, গো ব্যাক স্লোগান, যদিও তাদের দাবি যে বৈধ ভোটারদের হয়রানি করার জন্য তাদের এই বিক্ষোভ, তারা স্থানীয়, কিন্তু এরা স্থানীয় হলেও এরা কিন্তু তৃণমূল সমর্থিত এবং কারো প্রয়োজনে তারা করছেন। তবে যাই হোক, বিক্ষোভ যে কেউ দেখাতে পারে, কিন্তু জ্ঞানেশ কুমার দক্ষিণেশ্বরে আসবে তারা মুহূর্তের মধ্যে খবর পেয়ে গেল
15 মিনিট 20 মিনিটের মধ্যে তারা অ্যারেঞ্জ হয়ে গেল। এটা একটা পরিকল্পনা মাফিক বলে রাজনৈতিক মহল মনে করছে, বিরোধী দল মনে করছে। অনন্ত সঙ্গে দেখো, সৌভিক স্পট থেকে রয়েছে, সৌভিকের কাছে যাব। সৌভিক, আমরা ছবি দেখছি, অনন্ত বললো যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের হাতে কোনো দলীয় পতাকা না থাকলেও কালো পতাকা রয়েছে, কিন্তু কান পাতলে শোনা যাচ্ছে তারা তৃণমূল কংগ্রেসের কর্মীর সমর্থক। এটা কান পাতলে ওখানে শোনা যাচ্ছে, দলের পতাকা নেই। পুলিশ কি করছে? পুলিশকে তো এর আগে দেখেছিলাম বিভিন্ন অ্যাজিটেশনে তারা বল প্রয়োগ করে সরিয়ে দেয়, এক্ষেত্রে পুলিশ কি করছে? একদমই তাই। দেখো, এখন থেকে ঠিক 5 থেকে 7 মিনিট আগে গণেশ কুমার তিনি কিন্তু বেরিয়ে গেলেন দক্ষিণেশ্বর মন্দির থেকে পুজো দিয়ে, এবং আমরা দেখলাম যে গতকালকের যে ঘটনা ঘটেছিল কালো পতাকা দেখানো, তারই কিন্তু পুনরাবৃত্তি হলো এই দক্ষিণেশ্বরে। বেলুর মঠে যদিও সেরকম কিছু তেমনটা কিছু হয়নি, কিন্তু দক্ষিণেশ্বরে কিন্তু পুলিশের সামনে সেখানে কিন্তু সমর্থকেরা বেশ কিছু মানুষজন তারা কিন্তু এসছেন, এসে তারা কিন্তু কালো পতাকা দেখাচ্ছেন এবং গো ব্যাক স্লোগান দেন, এবং পুলিশের সামনে পুরো বিষয়টা হয়। আমরা বিগত দিনে কিন্তু দেখেছি বেশ কিছু আন্দোলনে পুলিশ কিন্তু বলপূর্বক এই আন্দোলনকারীদের সরিয়ে দেয়। তাহলে প্রশ্ন হচ্ছে, আজকে যখন একজন এইরকম লেভেলের লোক, যিনি চিফ ইলেকশন কমিশনের যিনি আধিকারিক, তিনি যখন আসছেন, পুলিশের কাছে সমস্ত খবর ছিল, তাহলে এই বিক্ষোভকারীদের কেন সরানো হলো না? এমনকি তুমি যদি ছবি দেখো, সেই বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাচ্ছে একেবারে পুলিশের সামনে থেকে, যেখানে জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি রয়েছে, যেখানে অন্যান্য গাড়িকে প্রবেশ করতে দেওয়া হয় না। তাহলে এই বিক্ষোভকারীরা কীভাবে ভিতরে আসলো? এবং যেখানে অনন্ত যেমনটা বলছিল যে এই বিক্ষোভকারীরা বলছে তারা সাধারণ মানুষ, কিন্তু কান পাতলে কিন্তু শোনা যায় তারা তৃণমূল সমর্থক, এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিরোধী দলেরা চর্চা শুরু করেছে। তবে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে। আমরা জানি গতকাল যেখানে কালীঘাট মন্দিরে যে ঘটনা ঘটলো, তারপরেও কিন্তু পুলিশ শিক্ষা নিল না। আজকেও কিন্তু ঠিক একই চিত্র দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করার সময় এবং বেরোবার সময় গণেশ কুমারকে কিন্তু কালো পতাকা দেখানো হলো। সৌভিক, রাজ্যে তো সেন্ট্রাল ফোর্স চলে এসেছে, একজনও সেন্ট্রাল ফোর্সের জওয়ানকে দেখেছো ওখানে মোতায়েন করা হয়েছিল এই অ্যাজিটেশন সামাল দেওয়ার জন্য? একদমই নয়, কোনো সেন্ট্রাল ফোর্স ছিল না, এবং সেখানে শুধুমাত্র এখানকার স্থানীয় যে পুলিশ, সেই পুলিশ শুধুমাত্র মোতায়েন ছিল, এবং পুলিশের সংখ্যাও কিন্তু অনেকটাই কম ছিল। কারণ বিক্ষোভকারীরা যখন বিক্ষোভ দেখাচ্ছে সেই সময় কিন্তু পুলিশ একেবারে বিক্ষোভকারীদের গার্ড করে রেখেছে, এবং সেখানে যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের কিন্তু কোনো রকমভাবে বাধাও দেওয়া হয়নি। পরবর্তীকালে গণেশ কুমার যখন বেরিয়ে গেলেন, তখন কিন্তু সেই বিক্ষোভকারীরা চলে গেল। যেমন অনন্তটা জানাচ্ছিল যে এই যে পুরো ঘটনাটা, এটা পুরো সঙ্গে থাকো, একবার ছবি দেখাই, যে ছবি তোমরা পাঠিয়েছো, ছবিটা একবার দেখুন। দক্ষিণেশ্বর মন্দিরে বাইরের ছবি, গণেশ কুমার যখন প্রবেশ করছেন এবং যখন বেরিয়ে আসছেন, ঠিক সেই সময় একই ছবি ধরা পড়েছে। বেশ কয়েকজন সেখানে কালো পতাকা নিয়ে জড়ো হন, তারা দাবি করছেন তারা স্থানীয় বাসিন্দা, কিন্তু আঘাত পাত্র শোনা যাচ্ছে তারা শাসক দলের কর্মী সমর্থক। এখন প্রশ্ন হচ্ছে, গণেশ কুমারের তো শিডিউলে ছিল না দক্ষিণেশ্বর, গণেশ কুমার যাচ্ছিলেন, আচমকাই গেছেন সেখানে, এরই মধ্যে মিনিট 15-20-র মধ্যে কি করে এত মানুষ সেখানে জড়ো হয়ে গেলেন? তাহলে কি কোথাও গিয়ে অনন্ত যে প্রশ্নটা তুললো, যে কথাটা বললো, যে তাহলে কি কোথাও গিয়ে গণেশ কুমার যে যাবেন দক্ষিণেশ্বরে, আগাম খবর ছিল এনাদের কাছে? আমজনতা চট করে কি জোর বাঁধতে পারে? একাধিক প্রশ্ন উত্তর শুরু করেছে পুলিশকে। আমরা দেখেছিলাম বিভিন্ন সময় চাকরি প্রার্থী হোক, শিক্ষক হোক, স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সামনে অনেককেই আমরা দেখেছিলাম আমজনতা বা রাজনৈতিক দলের কর্মীরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখা দেখেছিল, পুলিশ সরিয়ে দিয়েছিল বলপূর্বক। এখানে পুলিশ গতকালও দেখলাম করলো না, আজও করলো না, কেন? এই প্রশ্ন উঠছে। যেভাবে বাংলার মানুষের নাম কেটে দিচ্ছে ষড়যন্ত্র করে, বৈধ ভোটারদের মেরে ফেলছে, বলছে ডেড ভোটার, এইসব মানুষদের হ্যারাস করে বয়স্ক মানুষদের লাইনে দাঁড় করিয়ে এত মানুষকে মেরে ফেলা হয়েছে এসআইআর এর নামে। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমাদের অধিকার, আমাদের ভোট আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, তাই আমরা গণেশ কুমারকে গোব্যাক করছি। আমরা মনে করি নির্বাচন কমিশন এটা মদতপুষ্ট হয়ে কাজ করছে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। যতই মঙ্গলময় মায়ের কাছে আসুক, মা কোনোদিনও ক্ষমা করবে না। 200 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে নির্বাচন কমিশনার। তবে দক্ষিণেশ্বরে যাওয়ার আগে বেলুর মঠে গেছিলেন গণেশ কুমার। ব্যাটারি চালিত গাড়িতে মঠ ঘুরে দেখেন মুখ্য নির্বাচন কমিশনার। আপনাদেরকে ছবি দেখাবো। গতকাল কালীঘাটে, আজকে বেলুর মঠে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় বেলুর মঠ চত্বর। ব্যাটারি চালিত গাড়িতে করে মঠ ঘুরে দেখেন গণেশ কুমার, তার সঙ্গে মহারাজরাও ছিলেন, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। चुनाव आयोग एक बार फिर पश्चिम बंगाल के सभी मतदाताओं को बताना चाहता है कि पश्चिम बंगाल के चुनाव वायलेंस फ्री और इंटिमिडेशन फ्री, न किसी दबाव के
और न किसी हिंसा के सफलतापूर्वक संपन्न होने के लिए चुनाव आयोग कटिबद्ध है।